গাইস আমি আবার আজকে নিয়ে চলে আসলাম ইমার্জেন্সি রেসিপি টমেটো আর সজনার ঝোল। আজকে আমার অনেক লেট হয়ে গেছে, তাড়াহুড়া অনেক আছে, ওই জন্য আমি আজকে নিয়ে চলে আসলাম ইমার্জেন্সি রেসিপি। এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইটাও গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব তেল। তেল গরম হয়ে গেলে আমি দিয়ে দেব গোটা জিরা। তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব গোটা জিরা। কেটে রেখেছি দুটো টমেটো, এবার দিয়ে দেব। এখানে আমি সব মশলাগুলোকে পেঁয়াজ, লঙ্কা, জিরা, আদা, রসুন সব কিছু আমি এখানে বেটে নিয়েছি একই সাথে এমার্জেন্সির জন্য। আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা সব কিছু আমি বেটে রেখেছি। টমেটো তাড়াতাড়ি গলার জন্য আমি লবণ দিয়ে ভেজে নেব। টমেটো ভাজার জন্য আমি লবণ দিয়ে দিলাম, তাড়াতাড়ি গলে যাবে। তারপরে দিয়ে দিব আমি মশলা। লবণ দেওয়ার পর দেখো টমেটো কত তাড়াতাড়ি গলবে। এবার আমি দিয়ে দিব এই বেটে রাখা মশলাটা। দুই চামচ দিলাম মশলা, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন বেটে নিয়েছি সব কিছু মিক্স করে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ। এবার সজনাটা এর সাথে মশলার সাথে আমি ভেজে নেব। এতে সাথে সব কিছু ভেজে নেব। সজনাকে আমি একটু ঢেকে ঢেকে ভাজবো যেন তাড়াতাড়ি হয়ে যায়। এবার সজনাটা মশলা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার সজনাটাকে ভালো করে ভেজে নিলাম মশলাটা। এদিকে আমি গরম জল চাপিয়েছিলাম ঝোল দেওয়ার জন্য, এমার্জেন্সির জন্য। এবার আমি ঝোল দিয়ে দেব। কাটা ধনেপাতা এবার দিয়ে দেব। গরম জল দিলে তাড়াতাড়ি তরকারিটা হয়ে যায়। এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেব। দেখুন সজনাগুলো গলে গেছে ভালো করে, আর তোমার টমেটো। ইমার্জেন্সি আজকের রেসিপিটা এখানেই আমার কমপ্লিট হচ্ছে। ওকে গাইস, থ্যাংক ইউ, খুদা হাফিজ।